তো সে তার চেহারা এবং তার সিনার মধ্যে আঘাত করতে থাকবে। ক্ষতি নাম্বার 6, কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4873 নম্বর হাদিস। যেই ব্যক্তি গীবত করবে, দুশ্চর্চা করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনের জিহ্বা দিবে, তার মুখের মধ্যে আগুনের জিহ্বা দিয়ে দিবে। হাদিস বর্ণনা করেন নবীজির সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له يوم القيامة رجال من نار। নবীজি বলেন, যে মানুষগুলো দুনিয়াতে দুই মুখী ছিল, একজনের সাথে এক কথা বলে আর একজনের সাথে আরেক কথা বলে, একজনের দোষ আর একজনের সাথে বর্ণনা করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মুখের মধ্যে আগুনের জিহ্বা দিয়ে দিবেন, আর ওই আগুনের জিহ্বা দ্বারা সে নিজে ধ্বংস করতে থাকবে। প্রতি কি ভয়ঙ্কর যে একজন আরেকজনের দোষ বর্ণনা করি আমরা, একজন আরেকজনের কাছে ভালো হতে গিয়ে অনেক সময় আমরা একজনকে অনেক উপরে উঠিয়ে ফেলি, আরেকজনকে অনেক নিচু স্থানে নামিয়ে ফেলি। তো 6 নম্বর ক্ষতি হলো কিয়ামতের ময়দানে যারাই একজন আরেকজনের গীবত করবে, দোষ বর্ণনা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার এই জবানের মধ্যে আগুনের জিহ্বা দিয়ে দিবেন। ক্ষতি নাম্বার 7, যারা গীবত করবে, দোষ বর্ণনা করবে, 7 নাম্বার ক্ষতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে অপমান করবে। নাউজুবিল্লাহ। কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4880 নম্বর হাদিস। নবীজির সাহাবা হযরত আবু বারদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يخدعه في بيته। নবীজি সাহাবাদেরকে ঘোষণা করে বললেন, ও আমার সাহাবাদের দল, যারা সবেমাত্র ঈমান এনেছো মুখে মুখে, এখনো পর্যন্ত যাদের ঈমান গুলো মজবুত হয় নাই, অন্তরের ভিতরে ঈমান ভালো করে গেঁথে যায় নাই, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছো, মুখে মুখে ঈমান এনেছো, নবীজি সাহাবাদেরকে বলতেছেন, সাবধান, কখনো তোমরা মুসলমানদের দোষ ত্রুটি তোমরা তালাশ করিও না, একজন আরেকজনের দোষ ত্রুটি তোমরা বর্ণনা করিও না। যদি একজন আরেকজনের দোষ বর্ণনা করো, একজন যদি আরেকজনকে পরনিন্দা করো, নবীজি সাহাবাদেরকে ঘোষণা করে বলেন, সাহাবাদের দল, তোমরা ভালো করে শুনে রেখো, যদি একজন আরেকজনের দোষ চর্চা করো, শুনে রেখো, তুমি যদি ঘরের মধ্যে বসে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার ঘরে বসে তোমাকে অপমান করে সালতে মৃত্যুর আগে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন আরেকজনের বদনাম করলে, একজন আরেকজনের দুশ্চর্চা করলে, 7 নাম্বার ক্ষতি হলো মরণের আগে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অপমান করেছেন। 8 নাম্বার ক্ষতি, যারা দোষ বর্ণনা করবে, একজন আরেকজনের দোষ বর্ণনা করা এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4877 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আইয়াসতাতাল মারই ফি ইরদি আখিহি, এক ভাই আরেক ভাইকে মানহানি করা, একজন আরেকজনকে তার ইজ্জত নষ্ট করা, একজন আরেকজনের গীবত করা, দুশ্চর্চা করা, আল্লাহর হাবিব বলেন এটাও সবচেয়ে বড় কবিরা গুনাহ। ক্ষতি নাম্বার 9, যেই ব্যক্তি গীবত করবে, যেই ব্যক্তি আরেক ভাইয়ের দুশ্চর্চা করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ।
কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4871 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات। নবীজি বলেন, যেই ব্যক্তি চুগলখোর, যেই ব্যক্তি দুশ্চর্চা করে, মানুষের কাছে ভালো হওয়ার জন্য একজন আরেকজনের বদনাম করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম, যদি একজন আরেকজনের দুশ্চর্চা করি তাহলে জান্নাতে যাওয়া যাবে না। বিদায় আমাদের জবানকে তালা মারতে হবে। এই জবান দ্বারা যেন কোনো ভাইয়ের মানহানি হয় এমন কোনো কথা যেন এই জবান দ্বারা বের না হয়। আমি আর আপনি যদি জবানকে তালা মারি, এই জবান দ্বারা যদি কারো দুশ্চর্চা না করি, তাহলে আমার আপনার ফায়দা কি, লাভ কি? এই ব্যাপারে কয়েকটি ফায়দার কথা আলোচনা করব। নাম্বার 1, জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2425 নম্বর হাদিস। 1 নাম্বার ফায়দা হলো, যেই ব্যক্তি তার জবানকে নিয়ন্ত্রণ করবে, জবানকে যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করবে সেই ব্যক্তি নিরাপদ। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে হেফাজত করবে। নবীজির সাহাবা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফদালু। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের মধ্যে সবচেয়ে